আশা করি সবাই ভালো আছো। রিলেশনশিপ কষ্টর ভিডিও ইউটিউব চ্যানেলে আমি রাকেশ, সবাইকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে বিষয়টা হচ্ছে কি, আমরা রিলেশনশিপ করি অনেক মেয়ের সঙ্গে। আমরা যারা ছেলেরা তারা অনেক অনেক রিলেশনশিপ করি মেয়ের সঙ্গে। তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে রিলেশনশিপ করি, তবে তোমরা কি একটা জিনিস জানো, এই যে রিলেশনশিপ করি, এই রিলেশনশিপে কতটা ঠিক বা কতটা ভুল? মানে আমাদের ধরো এই যে রিলেশনশিপ করছি আমরা, রিলেশনশিপে কি সব জিনিস কি ভুল, সব জিনিস কি ঠিক হচ্ছে আর সব জিনিস কি ভুল হচ্ছে? ঠিক আছে, তো দেখো বিষয়টা খুবই জটিল। কারণ এমন একটা বিষয়, আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি, যে বিষয়টা নিয়ে মানে এই যে রিলেশনশিপ আমাদের ধরো একটা সম্পর্ক তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটাকে সবাই চেষ্টা করে। পৃথিবীর মধ্যে 100% মানুষের মধ্যে 99% মানুষ চেষ্টা করে যে সে সম্পর্কটাকে টিকিয়ে রাখা। আবার 1% মানুষ চেষ্টা করে যে এই সম্পর্কটাকে তারা নিয়ে কিছু ভাবেই না। অ্যাটলিস্ট তারা ভাবে সবসময় যে আমরা শুধু টাইম পাসের জন্যে টাইম পাস করবো। তো যাই হোক, যারা টাইম পাস করবে তাদের জন্য টাইম পাসের জন্যে পরের ভিডিও আছে, সেটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে, তো এবার দেখো 99% মানুষ যারা আছে তারা সবসময় ভাবে যে একটা সম্পর্ক, আমরা যেটা রিলেশনশিপে গেছি সেই রিলেশনশিপটাকে আমরা টিকিয়ে রাখবো। কিন্তু সেই সম্পর্কতে আমরা যখন ফার্স্ট অফ অল যখন সম্পর্কটা শুরু করি, আমরা সম্পর্কটা শুরু করি একটা মেয়ের সঙ্গে, ঠিক আছে, তো সেই সম্পর্কটা আমাদের মানে সম্পর্কর স্টার্টিংয়ে অনেক কিছু হয়। কারো হয়তো কেউ যে রিলেশনশিপ যখন শুরু হওয়ার আগেই একটা মেয়ের সঙ্গে সে তার নিয়মিত ঝগড়া লেগেই আছে, ঠিক আছে, কন্টিনিউ ঝগড়া লেগেই আছে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে কি, তারা দুজনকে ভীষণ পছন্দ করে। কিন্তু অনেকেই আছে যারা ধরো কেউ বলতে পারে না, তারা দুজনকে অনেক পছন্দ করে। কিন্তু ম্যাক্সিমাম যদি আমি ধরি, দুজনেই চায় যে বলতে যে আমরা দুজনকে পছন্দ করি বা কিছু, ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি, এই যে বলতে পারছে না। তো এটাই হচ্ছে বিষয়। তারপরে তুমি নেক্সটে যাও, নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে তারপরে হয়তো এরকম করে 20-22 দিন যাবে, তাদের প্রত্যেক দিন নিয়মিত ঝগড়াই হতে আছে। তারপর হয়তো কোনো একটা দিনে তারা সিরিয়াস হয়েছে, হয়তো ডিসাইড করে নিয়েছে যে আজকে আমরা ঝগড়া করবো না, আজকে আমরা কথা বলবো। তোমারও কিছু কথা তুমিও বলবে, আমারও কিছু কথা আমিও বলবো। তো এটা হচ্ছে একটা বিষয়। তারপর কি করলো, কথা বললো যে আমরা একটা নতুন রিলেশনশিপে যাব, ঠিক আছে। তো তারপরে কি হচ্ছে, এবারে ধরো সম্পর্কটা স্টার্টিং হয়ে যাওয়ার পরে ওইখানে একটা বিষয় আছে, ওইখানে একটা কী বিষয় আছে, ধরো একটা সম্পর্ক ধরো স্টার্টিং তো হলো, স্টার্টিং হয়ে যাওয়ার পর প্রথম 4টা দিন খুব সুন্দর কাটলো, আর বা প্রথম 1 থেকে 2 মাস বা 3 মাস ঠিকঠাক কাটলো। তারপরে কি ঠিকঠাক কাটবে? তারপরে একটা রিলেশনশিপে যাওয়া মানে আমি জানি যে অনেক মানে ঝগড়া হবে, কিন্তু ঝগড়া জিনিসটা একবার হলে সেই জিনিসটা মিটে যায়। কিন্তু যদি তুমি ভুল বুঝাবুঝি, মানে ধরো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, একটা ধরো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সেখানে একটা আলাদা জিনিস। কারণ সেটা হচ্ছে কীরকম, ধরো একটা ধরো জলের গ্লাস, সেই গ্লাসটা নিচে পড়ে আছে, ঠিক আছে, একটা জলের গ্লাস, সেই গ্লাসটা নিচে পড়ে আছে। তো সেই গ্লাসটাকে আমি তুলতে গেছি, কারণ আমার প্রচণ্ড জল ডিস্টার্ব পেয়েছিল। সেই গ্লাসটাকে আমি তুলতে গেছি কারণ আমার প্রচণ্ড জল ডিস্টার্ব পেয়েছিল বলে আমি সেই গ্লাসটাকে
মাটি থেকে তুলতে গেছি, কিন্তু বিষয় হচ্ছে সেই সময় প্রচণ্ড আকারে একটা হাওয়া দিল, প্রচণ্ড আকারে একটা হাওয়া দিল। সেই হাওয়ার মধ্যে সে একটা হাত লেগে আমার জলের গ্লাসটা পড়ে গেল। ঠিক আছে, সে হাওয়ার মধ্যে কিছু একটা হাত লেগে আমার জলের গ্লাসটা পড়ে গেল। কিন্তু গ্লাস কী করলো, গ্লাস তখন শুনলো না। গ্লাস বলল যে তুমি আমাকে ফেলে দিলে কেন? গ্লাস কি বলছে, তুমি আমাকে ফেললে কেন? কিন্তু গ্লাস এটা বুঝলো না যে একটা প্রকৃতির বাতাসের কারণে, হাওয়ার কারণে আমাকে ফেলে দিয়েছে বা আমি পড়ে গেছি। ঠিক আছে, গ্লাস কখনো এটা বুঝছে না, কারণ সে গ্লাসটা এতটাই অবুঝ, এতটাই সে একটু ভেবে দেখলো না যে আমার এখানে হাওয়া দিচ্ছে বলে আমি পড়ে গেলাম। ও আমাকে ফেলেনি, ও আমাকে তুলতে গেছিলো, কিন্তু ও আমাকে তুলতে যেয়ে হাওয়াতে নড়ে যেয়ে পড়ে যায়। ঠিক আছে, তো গ্লাসটা তখন ওটাই বুঝবে। বুঝতে পারলে না কি বলতে চাচ্ছিলাম? তো বুঝিয়ে দিই সেটা। আমি এই কথাটার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে তুমি একটা মেয়েকে, ধরো তোমরা কোথাও একটা ঘুরতে গেলে, কোনো কারণে তুমি সেই মেয়েটাকে না বলে, ধরো তোমরা দুজনেই ঘুরতে গেলে, দুজনের সঙ্গে দুজন আলাদা জায়গায় ঘুরতে গেলে, মেয়েটা তোমাকে বলে গেছে, তুমি মেয়েটাকে কোনো কারণে বলতে পারো নি। ঠিক আছে, মেয়েটা তোমাকে বলে গেছে, কিন্তু তুমি কোনো কারণে মেয়েটাকে বলতে পারো নি। মেয়েটা আবার মেয়েটাকে তুমি লাস্টে বললে যে আমার অনেক লেট হয়ে গেছিলো, আমি তোমাকে এখন বলছি আমি একটা জায়গা ঘুরতে গেছিলাম আমার ফ্রেন্ডদের সঙ্গে, কিছু ফ্রেন্ডরা মিলে, আমি যাব না বলেছিলাম, বাট আমাকে জোর করছে, সেখানে আমি কি করব? তো তারপর এবারে সেখানে তো সত্যি, তো তুমি সেখানে কি করবে? জোর করে নিয়ে গেছে, সেই সময়টা হয়তো এমন ছিল যে সময়ের মধ্যে আমি ওকে একটা মেসেজ করতে পারবো না। কিন্তু একটা বিষয় কি, যে মেয়েটা সেটা বুঝলো না। মেয়েটা না বুঝে কী করলো, হুটহাট করে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। ঝগড়া নয়, জাস্ট তার ইগোতে লাগলো জিনিসটা, যে আমাকে না বলে কী করে তুমি ঘুরতে চলে যাও। ইনফ্যাক্ট আমাকে না বলে তুমি কী করে ঘুরতে চলে যাও, ইনফ্যাক্ট এর মধ্যে কী দাঁড়াচ্ছে, এটা ভুল বোঝাবুঝির একটা কারণ হয়ে গেছে। ঠিক আছে, দুজনকার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ঠিক আছে, এই বিষয়গুলোকে নিয়ে খেয়াল রাখবে যে সবাই রিলেশনশিপ করছে, সবাই রিলেশনশিপে তোমরা আছো অনেকেই, আর যারা সিঙ্গেল পার্সন তাদের কথা বাদই দিলাম, সবাই রিলেশনশিপে আছো। তো ভুল বুঝাবুঝিটা অনেকটা কম করতে হবে, চেষ্টা করবে যাতে রিলেশনশিপটা না ভেঙে যায়। একটা সম্পর্কে তো তুমি আছো, সম্পর্কের একটু ভুল বোঝাবুঝি কারণে এর ভেঙে গেল, সেটা তো দেখতে খুবই খারাপ লাগবে। কারণ এত কিছু স্মৃতি, এত জায়গা তোমরা ঘুরতে যাও, এত জায়গায় তোমরা ঘুরে আসো, তো সেগুলো তো খুবই খারাপ জিনিস না? তো এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে এগুলো দেখতে এগুলো ভালো লাগবে না। তারপরে তোমরা দুজনে কষ্ট থাকবে। হয়তো এমন সম্পর্ক আছে কিছু পৃথিবীতে, বা পৃথিবীতে কেন, আমাদের এখানেই ওয়েস্ট বেঙ্গলেই, যারা দুজনকে প্রচণ্ড ভালোবাসে এখনও, তাদের নিজের থেকেও। তো সেসব লাভকে আমি অবশ্যই আমার তরফ থেকে অনেক 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 স্যালুট করি বা অনেক সাপোর্ট করি, কারণ ভালোবাসাটা একটা অন্য জায়গায়। তো এই হচ্ছে বিষয়। আর আমার ভিডিওটা, আমার ভয়েসটা যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার এই রিলেশনশিপ কষ্টর ভিডিও ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। আর আপনাদের কিছু যদি কমেন্ট থাকে, আপনাদের কিছু যদি তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। ঠিক আছে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার এই ভিডিওটা, তাদেরকে বলবো যে আমার ভিডিও বা আমার কথাগুলো যদি
তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন, আর অবশ্যই আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। ঠিক আছে, সাবধানে থাকবেন। আর যারা রিলেশনশিপে আছেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর কিছু বলার নেই। থ্যাংক ইউ।